عباده الذين اصطفى المقات. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم. আজকে যারা এত সুন্দর ঐতিহাসিক সেমিনারের যারা ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ দেখেছিলেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয়, তাহলে এই দেশটা একটা স্মরণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাবো। এখন বাস্তবতা হলো, বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে বলব যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরে আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন সাবুল বাড়িয়া কুত্তাশিয়া জোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ। তার বাস্তবতা আমরা দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায়িত্ব যাদের দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু গড়তে হবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে। আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আদরের সঙ্গে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার ঘুরে ঘুরে যেখানে মাদ্রাসা, মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ তাদের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা বাংলাদেশের ভিতরে হলো। পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারা তো বাংলাদেশের বড় একটা অংশ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেটা যারা কি শিক্ষক রয়েছে ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি তো, মানে প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্ব যে কথা বলেছেন যে আমরা যদি ঐক্য থাকতে পারি, ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসিশন অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও হয়ে যাবে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আসলে নামাজের সময় হয়ে গেছে, আপনারা কষ্ট করে এসেছেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এই দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আলোচনা আমাদের শিল্পীতে আলোচনা বিস্তার করতে না পারে, এই দোয়া রেখে আমাদের দেশের বিদেশে টাকা পয়সা করতে না পারে, মায়ের সন্তানদের আর কোর হাওয়া করতে না হয়, আমাদের দেশে গুম যেন না হয়, টাকা পয়সা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের আর ব্যবসার ব্যাপারে হিসাব করতে না পারে,